স্বাগত এক্সামিনেশন বেঙ্গলিতে। তোমরা যে অনেক রিকোয়েস্ট করেছিলে সিম্পল ইন্টারেস্টের একটা পার্ট আমরা করেছিলাম, তো সিম্পল ইন্টারেস্ট আজকে সেকেন্ড পার্ট আমরা তোমাদেরকে দিচ্ছি। এবং তোমাদের আর একটা ভাবে পরিচয় করে দিই, তোমাদের জন্য আজকে কিন্তু আর নতুন ভাবে ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখো এবং তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো, অবশ্যই ভালো লাগবে। এবং ক্লাসটিকে দেখার পর অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং তোমাদের কেমন লাগবে সেটা জানাতে ভুলো না, কারণ কিন্তু আমরা এই ধরনের ক্লাস তোমাদের জন্য কন্টিনিউ করতে চলেছি। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকো। ওকে, চলুন শুরু করি আমরা আজকের অঙ্ক। কোশ্চেন নাম্বার 16, বার্ষিক সুদের হার ও সময়ের সমান হলে তাহলে এই দুটো সমান আর, বার্ষিক সুদের হারকে আমরা আর হিসেবে চিহ্নিত করি, রেট অফ ইন্টারেস্ট সুদের হার এর সমান টাইম সময়, এই দুটো সমান বলেছে। তার মানে আমাদের ফর্মুলায় কি আসছে, আমরা জানি আই সমান পি পি আই, তাই তো? পার্সেন্টেজ আছে, অবশ্যই পার্সেন্টেজ থাকবে, পার্সেন্টেজ। তাহলে এই দুটো আয়ের জায়গায় আমরা আর লিখতে পারি, একই ব্যাপার, আর লিখলাম। তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে পি কি চেয়েছে, সুদের হার, আমরা টি এর জায়গায় যদি আর লিখি তাহলে আর স্কয়ার আসছে, পার্সেন্টেজ আই। তাহলে মনে রাখতে হবে, আমরা যদি আর স্কয়ার বের করতে চাই তাহলে আই বাই পি বের করছি, এবং আর মানে রুট ওভার অফ আই বাই পি বের করছি। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা হলো, এই বিষয়টাকে কিন্তু আমরা এই অঙ্কটা ইজিলি করে নিতে পারবো। কি আছে এখানে, এখানে আছে আছে তাহলে অঙ্কটা আর এস সমান বের করবো রুট ওভার অফ, এই যে সুদ যেটা আছে, কি আছে, সুদ সুদ ভাজিত আসল ইন্টু 100%, রুট ওভার অফ সুদ এখানে 400 আছে আর আসল এখানে 2500 আছে, ইন্টু 100 ইন্টু পার্সেন্টেজ। জাস্ট এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু অনায়াসে আমাদের অ্যান্সার চলে আসবে। যে আমরা এই দুটো কেটে দিলাম, এই 25 দিয়ে কাটলাম, 4 হলো, তাহলে 4 ইন্টু 4 মানে 16, তার আমরা লিখি এখানে 16, তার বর্গমূল করলে আমরা কত পাচ্ছি, 4√2। সুতরাং অঙ্কটার অ্যান্সার আমাদের কিন্তু 4√2 হয়ে যাবে। অত্যন্ত সহজে কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো। ঠিক আছে, চলুন পরবর্তী অঙ্কে যাওয়া যাক। বার্ষিক সুদের হার আবার আর সমান টি বলেছে, কিন্তু এক্ষেত্রে আমাদের কি বলেছে, এক্ষেত্রে আমাদের টাইম সমান কত সেটা চাওয়া হয়েছে। তাহলে টাইম সমান রুট ওভার অফ মোট সুদ 16 ডিভাইডেড আসল 225 ইন্টু 100 বছর। ঠিক আছে, তাহলে আমরা টি সমান বের করব, এই 16 এর বর্গমূল করলে 4 হয়, এই 100 এর বর্গমূল করলে 10 হয়, এই 15 এর বর্গমূল, সরি 25, 225 এর বর্গমূল করলে 15 হয়। জাস্ট কাটাকুটি করব, 2 দিয়ে কাটলাম, 2 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে থেকে কাটা যায় না, কেন কাটছি আমি, 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 3, 8 ভাজিত 3, অর্থাৎ 3 2 6, 2 ভাজিত 3। তাহলে এটা আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো অপশন এ। কোশ্চেন নাম্বার 18, কোনো আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হয়, তবে সুদের হার কত? সুদ আসলে 3 গুণ, সুদ আসলে 3 গুণ, ঠিক আছে, কত, 3 গুণ। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখার বিষয় সেটা হলো যে যত গুণ বলবে আমরা তার থেকে 1 কম নেব। ঠিক আছে, যত গুণ বলবে তার থেকে আমরা 1 কম নেব, 1 কম নিলাম, তাহলে 2 হলো, ইন্টু 100 ভাজিত কি আছে 25 বছর, 4, তাহলে 4 2 8, পার্সেন্টেজ আমাদের এখানে অ্যান্সার কমপ্লিট। আবার যদি এখানে সময় চাওয়া হয় তাহলেও সেক্ষেত্রেও কিন্তু একই অ্যান্সার আসবে। এই যেমন পরের অঙ্কটায় কত বছরে কোনো আসল, এটার দ্বিগুণ 4 গুণ হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 100 ডিভাইডেড 25, কাটলাম 4 হলো, 3 4 12। ওকে, আশা করি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আমার এই অঙ্কটা সমস্যা হচ্ছে, আমরা পরবর্তী দিন আপনার সেই ডাউট ক্লিয়ার করে দেবো, অথবা আমরা একটা ডাউট সেশন বলেই একটা নতুন সেশন রাখতে শুরু করবো। একটি মূলধন 4 বছরে দ্বিগুণ, তাহলে 2 বছরে দ্বিগুণ যদি হয় তাহলে আমরা বলেছিলাম 1 কম নেব। ঠিক আছে, আর এখানে কি বলেছে, কত বছরে 5 গুণ হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা করবো সেটা হচ্ছে এইরকম, যে ধরুন n গুণ হলো, তাহলে প্রথমে হচ্ছে n গুণ হচ্ছে, পরবর্তী সময়ে n1 গুণ প্রথমে, তারপরে n2 গুণ, এটা হচ্ছে t1 টাইমে, এটা হচ্ছে t2 টাইমে। তাহলে আমরা বলতে পারবো n1 - 1, n2 - 1, এটা সমান t1 বাই t2। অর্থাৎ এই 2 এর থেকে 1 কম দিয়ে লিখলাম, এবং এই 5 এর থেকে 1 কম দিয়ে আমরা 4 লিখলাম, যা কিনা এখানে সময় 4 বছর আছে আর এখানে আমাদের সময় জানা নেই, আমরা
এক্স ধরে নিলাম, এক্স বছর, তাহলে এক্স সমান সমান 4/16 আমাদের সঠিক অ্যান্সার। আবার একই অঙ্ক 7 বছরের দ্বিগুণ, তাহলে 7 বছরের দ্বিগুণ হলে প্রথমে 1 লিখলাম, 2 এর থেকে 1 বিয়োগ করে ডিভাইডেড এখানে কত বছরে 7 গুণ হবে, তাহলে এখানে 6 লিখলাম সমান এখানে 7, এখানে আমাদের এক্স লিখলাম, তাহলে এক্স সমান সমান কোনাকুনি গুণ করলে 6×7 = 42 বছর। আশা করি অঙ্কগুলো করতে কিন্তু আপনার কোনো সময় ব্যয়িত হবে না, আপনি আরো সহজে করে ফেলতে পারবেন। 7 বছরে 3 গুণ, তাহলে 3 এর থেকে 1 বিয়োগ করলে 2 হলো, 3 এর থেকে 1 বিয়োগ করলাম। এদিকে কত বছরে 5 গুণ, তাহলে 5 এর থেকে আমরা 1 বিয়োগ করলাম। এইটা সমান এখানে 7 বছর আছে, এখানে কত বছর আছে, তাহলে 2/4 সমান 7/2, সরি এক্স, এটা কেটে দিলাম 2, এক্স সমান সমান 7×2 = 14 বছর। সুতরাং আপনার কিন্তু কোনো আহ, অসুবিধা থাকার কোনো কথা নেই। আর আশা করব আজকের পর থেকে আপনাদের এই অঙ্কগুলো আপনার কোনো ভুল হবে না। 23 নম্বর প্রশ্ন, 6,000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করা হলো যাতে 10% হারে 2 বছরের সুদ এবং 20% হারে, দেখুন এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা এফেক্টিভ মানে কার্যকরী সুদটা নির্ণয় করব। 1 বছরে যদি 10% সুদ হয়, তাহলে 2 বছরে কত হবে? 2 বছরে 20% সুদ হবে, 10 দিয়ে 20। আবার 4 বছরে যদি 1 বছরে যদি 4% সুদ হয়, 10 বছরে কত হবে? 4×10 = 40। ঠিক আছে, এখন এই যে দুটো পার্টে ভেঙে নিলাম আমরা, এই দুটো পার্টে ভাঙার ফলে আমাদের আমাদের নাকি আম, দুটো পার্টে বিভক্ত করলাম, তার অনুপাত কত, অর্থাৎ ফার্স্ট পার্ট অনুপাত সেকেন্ড পার্ট, এটা সমান কত হবে? এই যে যে আমরা অনুপাতগুলো বের করলাম, ঠিক আছে, এই যে যে অনুপাতগুলো বের করলাম, সেই অনুপাতগুলোর রেসিপ্রোকালের অনুপাত, অর্থাৎ 1/20 অনন্যকের অনুপাত করে দিলে কিন্তু আমাদের বেরিয়ে আসবে 1/40%। এখন এই অনুপাতগুলো করা কিন্তু খুবই সহজ। কি করব আমরা? দেখুন এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মনে করব নেই, এখানে একটা শূন্য আছে, একটা শূন্য আছে, নেই, তাহলে 1/2 অনুপাত 1/4, তাহলে 2 দিয়ে আমরা গুণ করি 4 দিয়ে, হাফ ইন্টু 4 অনুপাত 1/4 ইন্টু 4 সমান 2 অনুপাত 1। এখন এখানে এই 4টা কোথা থেকে আসলো? এই যে 4 দিয়ে আমরা গুণ দিচ্ছি, এই যে 4 দিয়ে আমরা গুণ দিলাম, এই 4টা কোথা থেকে আসলো? আসলে 4টা আছে এই যে ভগ্নাংশের লব এবং হর, অর্থাৎ হরে যেগুলো রয়েছে 2 এবং 4, এদের এলসিএম কিন্তু 4 হয়, সেই এলসিএম দিয়ে আমরা গুণ করলাম। ঠিক আছে, তাহলে 2:1 অনুপাতে ভাগ হবে। তাহলে 6,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দিই, 6,000 ইন্টু প্রথমে 2 ভাগ এবং আনুপাতিক ভাগের কত? 2 + 1 অর্থাৎ 3, তার মানে 4,000, এবং অপরটি কত হবে? 6,000 ইন্টু 1/3 মানে হচ্ছে 2,000, অর্থাৎ 4,000 এবং 2,000 আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হবে না বুঝতে। ঠিক সেম অঙ্ক, কিন্তু এবার সময়টা আমরা ডাইরেক্ট ওভাবে না বলে, দেখুন 30,000 টাকা দুজনের মধ্যে, একটা 10 বছর এবং 14 বছরের ছেলের মধ্যে ভাগ ভাগ করে দিয়েছে, উভয়ের বয়স 18 হলে তারা সমান সুদ পাবে। কিভাবে সমান সুদ পাবে? তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত, অর্থাৎ ছোট ছেলের ক্ষেত্রে এবং বড় ছেলের ক্ষেত্রে, ছোট ছেলের ক্ষেত্রে টাইমটা কত সেটা আমরা বের করে নেব। দেখুন 10 বছর থেকে 18 বছর বয়স হয়েছে, তাহলে এটা কত? 8 বছর। আর এটা 14 বছর থেকে 18 হয়েছে, তাহলে এটা কত? 4 বছর। তার মানে ছোট ছেলের জন্য 8 বছর টাকাটা রেখেছে, আর বড় ছেলের জন্য 4 বছর টাকাটা রেখেছে। এই টাকা রাখাতেই তাদের সমান সুদ হয়েছে। সুদের হার আর সমান কত? আর পার্সেন্টেজ মানে হচ্ছে উভয় ক্ষেত্রে কিন্তু 10% দেওয়া আছে। আর মানে আমাদের কার্যকরী সুদের হার 8×80%, 4×40%। সুতরাং দুইজনের মধ্যে যে ভাগ করে দিয়েছে টাকাটা, সেই ভাগের অনুপাত, অর্থাৎ বড় ছেলে এবং ছোট ছেলের প্রাপ্ত টাকার অনুপাত, ছোট ইস টু বড়। ঠিক আছে, তো ছোট কত আছে? ছোট আছে কত? 80, তাহলে 1/80% অনুপাত 1/40%। ঠিক আছে, পার্সেন্টেজ পার্সেন্টেজ চলে গেল, একটা শূন্য চলে গেল, 1/8 বাই 1/4, আমরা 8 দিয়ে গুণ করলে এখানে 1 পাই, এখানে 8 দিয়ে গুণ করলে আমরা 2 পাই, তাহলে 1:2 অনুপাতে ভাগ করে দিল, অর্থাৎ 30,000 টাকা দুটি অংশ ভাগ হয়েছে, যেটা অনুপাত হচ্ছে 1:2। এখানে বড় ছেলে কত পেয়েছে বের করতে বলেছে, বড় ছেলের অনুপাত হচ্ছে পরবর্তী সময় লেখা আছে 2 এ, তাহলে 2 ডিভাইডেড এই দুটো যোগফল, অর্থাৎ কাটাকুটি করে গুণ করলে আমরা কত পাবো? না 20,000 পাবো। ঠিক আছে, এই 3 দিয়ে একে কাটলাম, 1, 4 শূন্য, 1 2 3 4 গুণ করলে 20,000 টাকা আমরা পেয়ে গেলাম। সুতরাং অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25 এ যাওয়ার আগেই আমরা এখানে একটা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা
আমরা বলতে পারি যে আমরা এই যে অঙ্কগুলো করছি, আপনি ভাবতে পারেন যে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল, তাই না? আসলে ভয়েসটা চেঞ্জ হয়নি। এই যে আমাদের অনলাইন গণিত শিক্ষা যিনি এই অঙ্ক করান, আমি সেই অঙ্কগুলো আপনাদেরকে করাচ্ছি এবং ভবিষ্যতেও আপনাদেরকে এরকম অঙ্ক প্রোভাইড করব। তাছাড়াও আমি আমার নিজের চ্যানেলে বহু সংখ্যক অঙ্ক আমরা দিয়ে রেখেছি। আ একদম আ নাম্বার সিস্টেম থেকে শুরু করে পাটিগণিত, বীজগণিত এবং এখন আমরা ত্রিকোণমিতি অঙ্ক করাচ্ছি। যদি আপনার প্রয়োজন বোধ হয় অবশ্যই এই চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন। ইউটিউবে সার্চ দেবেন অনলাইন গণিত শিক্ষা বলে, অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে? লি লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে এবং কমেন্টের ১ম এই দেওয়া থাকবে। সুতরাং লিঙ্ক নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা যেতে পারবেন। এখানে আমরা পিডিএফ ফাইল কিন্তু প্রতিদিন দিয়ে থাকি। এছাড়াও আমরা আরেকটা বিশেষ জিনিস শুধু গণিত নিয়েই আমরা পড়ে নিই। আমরা আরেকটা জিনিস নিয়ে এখানে কাজ করছি, সেটা হচ্ছে কি জেনারেল সায়েন্স 5000 প্লাস এমসিকিউ সিরিজ শুরু করেছি। আমরা এই এমসিকিউ সিরিজে আপনি অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আপনাদের ভবিষ্যতে আরো বেশি অনেক উপকারে লাগবে এবং আপনাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে সাহায্য করবে। চলুন পরবর্তী অঙ্কে আমাদের যাওয়া যাক। এক ব্যক্তি ১৩,০০০ টাকা ৩ টি ব্যাংকে রাখলেন। কটি ব্যাংকে? ৩ টি ব্যাংকে। 5% হারে ৪ বছর, তাহলে আল্টিমেটলি সুদের হারটা কত? তাহলে ৪-৫ এ 20%। এখানে কত? ৫-৬ 30%। এখানে কত? কতটা? 40%। ঠিক আছে? তাহলে এই যে ৩ টি ভাগে ভাগ করলো, তাহলে তাদের পার্সেন্টেজের অনুপাত আমরা এরকম পেলাম। সুতরাং এই যে ৩ টি ব্যাংকে যে অনুপাতে টাকা রাখলেন, সেই টাকা হচ্ছে 1/20%, অনুপাত 1/30%, অনুপাত 1/40%। আমরা কেন এখানে এরকম ভাগ দিয়ে আমরা কেন এরকম করেছিলাম? এই যে 1 বাই দিয়ে করেছিলাম কেন? সেটা এবার পরিষ্কার বুঝতে পারব। ঠিক আছে? যদি ৩ টে থাকে তখন আমাদের কোনো উপায় থাকবে না। চলুন এবার আমরা পার্সেন্টেজ কেটে দিয়ে প্রত্যেকটা শূন্য নেই মনে করলাম। তাহলে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। এদের লসাগু কত হয়? ২, ৩ এবং ৪। এদের এলসিএম কত হয়ে থাকে? এলসিএম কিন্তু আমাদের ১২ হয়ে থাকে। এই যে লসাগুটা কত সহজে করতে পারবো তা কিন্তু ওই অনলাইন গণিত শিক্ষা চ্যানেলে যদি আপনি প্রবেশ করেন, তাহলে কিন্তু অনায়াসেই আপনি দেখতে পারবেন যে আমরা লসাগুটা কিভাবে সহজে করতে পারি। আমরা কন্টিনিউয়াসলি এখানে অঙ্ক করাচ্ছি, বিভিন্ন অঙ্ক করাচ্ছি। তো আপনি অবশ্যই সেটা একবার চেক আউট করতে পারেন। তাহলে এই যে ১২ হলো, এই ১২ দিয়ে আমরা সবাইকে গুণ করে দেবো। 6:4:3 এই অনুপাতে তাদের কিন্তু ভাগ করতে হবে। অর্থাৎ ৩ টি পার্টে আমাদের রাখতে হবে। এখানে ১ম অংশে কত টাকা পাওয়া যায়? ১ম অংশ কত? ৬ অনুপাত। তাহলে ১৩,০০০ টাকা কিন্তু এই যে ৬ অনুপাত আছে, ৬ অনুপাত ডিভাইডেড আমরা কি করব? এই যে ৩ জনের যোগফল ৬ যোগ ৪ যোগ ৩ কত হচ্ছে? ১৩। ১৩ আমরা নিচে লিখে দেবো। এবার আমরা কাটাকাটি করে দিই। এই ১৩ দিয়ে একে কাটলাম 1000 অর্থাৎ ৬,০০০ টাকা আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26। ৫,৪০০ টাকা এমন দুটি ভাগে ভাগ করা হলো। তাহলে আমরা ৩ টির জন্য একরকম করলাম। এবার আমরা অন্যরকম করার চেষ্টা করব। দেখুন এখানে কি বলেছে? সুদ আসল সমান হবে। আগের অঙ্কগুলোয় কি ছিল? ভালো করে খেয়াল করুন। সুদ সমান হবে। কিন্তু এবার কি বলেছে? সুদ আসল সমান হবে। তাহলে ৫ বছর ৮-৫ হাজারের সুদটা কত হয়? ৪০% এবং আসলটা কত হয়? ৩০% এবং আপনার যে আসলটা আছে, পার্টিকুলার যে আসলটা আছে সেটাকে আমরা ১০০% ধরে নিলে আমাদের এটাতে সুদ হলো, আমরা যদি আসলটাকে 100% ধরে নিই, তাহলে আমাদের সুদ আসল কত হলো? 100 প্লাস 40 সমান 140%। এখানে কত হচ্ছে? 180%। সরি 130%। 130% কমপ্লিট। এখন এই যে দুটি অংশ ভাগ করে দিল, যদি দুটি অংশে থাকে তাহলে আমরা সহজেই কিন্তু এই অনুপাতটা বের করে ফেলতে পারবো। কিভাবে? এই যে অনুপাতটা আছে 140 and 130 এর রেসিপ্রোকাল আমরা মানে অনন্য না করে সরাসরি আমরা পূর্বপদ এবং উত্তরপদকে পরিবর্তন করে আমরা কিন্তু এই ভাগটা করে দিতে পারবো। প্রথমটাকে পূর্বপদ, পরেরটাকে আমরা উত্তরপদ বলে থাকি। এবার পার্সেন্টেজ থাকবে না, 0 থাকবে না। তাহলে 13:14 এটা করতে পারেন। অথবা আপনারা 1/140 অনুপাত 130 অনুপাত করলে ওই সেই একই জিনিস 13:14 আপনাদের পাওয়া যাবে। ঠিক আছে?
তাহলে এবার 5,400 টাকা দুটি ভাগে ভেঙে দিই। 5,400 5,400 ইন্টু প্রথম ভাগ আছে 13, আর এই দুটো যোগ করলে আমরা 27 পাচ্ছি। কাটাকাটি করি, 2 শূন্য অর্থাৎ 2600। দ্বিতীয় ভাগ 5400 ইন্টু 14/27 অর্থাৎ 2800। তাহলে এই দুটি ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক অ্যান্সার পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 27, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর এবং 14 বছর দুজন পুত্রের মধ্যে সমান ভাগে ভাগ করেন, 20 বছর বয়সে তারা সুদে আসলে সমান টাকা পায়। তাহলে এখানে টাইম একটা ছোট ছেলে আছে আর একজন বড় ছেলে আছে। তাহলে প্রথম জনের জন্য টাইম কত হবে? দেখুন 10 বছর বয়সে রেখেছে, 20 বছর বয়সে টাকাটা তোলা হবে বা 20 বছর সময় টাকাটা দেখা হবে। তাহলে মোট এখানে 10 বছর, কিন্তু এক্ষেত্রে কত বছর? 6 বছর। একজন 6 বছর, একজন 10 বছর খেটেছে টাকাটা। ব্যাংকে 8% এর সুদ দেয়। রেট অফ ইন্টারেস্ট কত? 8%। তাহলে আমাদের কার্যকরী সুদটা কত হবে? ঠিক আছে? কার্যকরী সুদের ভাগ কত হবে? কার্যকরী সুদের হার কত হবে? না 8.80%, আর এটা 48%। ঠিক আছে? সুদ আসল কত হবে তাহলে? সুদ আসল, দেখুন সুদ আসল সমান হবে বলেছে। সুদ আসল তাহলে হবে আমাদের 100 প্লাস 80, এদিকে 100 প্লাস 48, তার মানে 180%, 148%। কমপ্লিট। তাহলে বড় ছেলের নামে অর্থাৎ কি অনুপাতে টাকা রেখেছে সেটা আমরা বের করব। অনুপাতে টাকা রেখেছে হচ্ছে 148 অনুপাত 180। পার্সেন্টেজ আমরা অলরেডি তুলে দিয়েছি। 4 দিয়ে আমরা ভাগ দিই। 4 দিয়ে ভাগ দিলে 3 4 12, 4 7 28, 4 দিয়ে 4 4 ছিল, 4 5 20। সুতরাং বড় ছেলের নামে টাকা রেখেছে 82,000 টাকা ইন্টু বড় ছেলের অনুপাত 45 ডিভাইডেড যোগফল 82, অর্থাৎ 45,000 টাকা আমাদের কিন্তু বড় ছেলের জন্য রাখা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 28, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1,000 টাকার কত বছরের সুদ 80 টাকা হবে? তাহলে আমরা 1 বছরে কত বেশি পাই সেটাকে দেখে নিই। 1 বছরে বেশি পাবো 1,000 ইন্টু 5 ভাজিত এটা, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 50 টাকা। 1 বছরে 50 টাকা বেশি পাই, তাহলে 80 টাকা কত বেশি হবে? 50 টাকা বেশি পাই 1 বছরে, তাহলে 1 টাকা বেশি পাবো আমরা 1/50 বছরে, তাহলে 80 টাকা বেশি পাবো আমরা 80/50 বছরে, অর্থাৎ 8 ভাজিত 5, অর্থাৎ 1 পূর্ণ 3 8 বছরে আমাদের সঠিক 3 5 3 5 5, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 29, 2% বাড়লে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা হবে? তাহলে 10 বছরের সুদ 2% হলে তাহলে আমাদের আল্টিমেটলি সুদটা কত হচ্ছে? 20%। অর্থাৎ আমরা সুদের হার জানি I/P, তাই না? তাহলে এখানে 20% দেওয়া আছে, তাহলে এটা। কিন্তু এখানে আমাদের আসল দেওয়া আছে, সুদ দেওয়া আছে 100 টাকা। তাহলে আসল কত হবে? দেখুন এখান থেকে এখানে কত গুণ হচ্ছে? 5 গুণ হচ্ছে। তাহলে এখান থেকে এখানে কত হবে? অবশ্যই 5 গুণ হবে। তাহলে আমরা 100 গুণিত 5 করে দেবো, অর্থাৎ 500 টাকা আমাদের এক্ষেত্রে অ্যান্সার পেয়ে যাব। অত্যন্ত সহজ এই অঙ্কগুলো। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাবেন, অথবা অনলাইন গণিত শিক্ষা চ্যানেলে সরাসরি কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ওখানে অনলাইন গণিত শিক্ষার চ্যানেলে প্রায় সারাদিনই অনলাইন থাকি। আপনি যেকোনো সময় কমেন্ট করলে আমি কিন্তু আপনার ধোঁয়াশা বা ডাউট ক্লিয়ার করে দেব। সুদের হার 2% বাড়লে 6,000 টাকায় 3 বছরে কত সুদ বৃদ্ধি পাবে? তো আমরা কি করব? দেখুন আমরা সূত্র জানি I সমান টি আর পার্সেন্টেজ। আসলে আমি আগে এই দুটো গুণ করে নিচ্ছি। ঠিক আছে? দেখুন এই 3 2 6, আমি তো এখানেও গুণ করতে হবে। তো 3 2 6 আমি ওখানে মনে মনে গুণ করে নিতে পারছি। তো ইজি হয়ে যাচ্ছে অঙ্কটা আমার কাছে। আরো বেশি ইজি হয়ে যাচ্ছে। তাহলে 6,000 গুণিত 3 2 6%। পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 100 100 কেটে দিলে এত হলো, তাহলে 3 6 360 টাকা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 1,000 টাকা এবং 20,000 টাকা আলাদা আলাদাভাবে জমা রেখে সুদের পার্থক্য দেখলেন 500 টাকা। তাহলে 10 বছরের সুদের পার্থক্য কত? 5,000 টাকা। এক 1 বছরের সুদের পার্থক্য কত হবে? 1 বছরের সুদের পার্থক্য হবে 5,000 ডিভাইডেড 10,
তার মানে 500 টাকা। দেখুন আমি সুদের হার বের করতে চাইলে আমার তো প্রতি বছরে বের করতে হবে। তো আমি ১ম এই বের করে নিলাম। এখন এই যে টাকাটা পার্থক্য হলো, এই টাকাটা কেন পার্থক্য হলো? দেখুন এক জায়গায় ১০,০০০ টাকা রেখেছে, এক জায়গায় ২০,০০০ টাকা রেখেছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? ১০,০০০ টাকা। আর ১০,০০০ টাকা বেশি রেখেছে এক জায়গায়, সেই জন্যই তো ৫,০০০ টাকা পার্থক্য হলো। তার মানে এক্ষেত্রে কার্যকরী আমাদের আসল যদি বলি, তাহলে ২০,০০০ টাকা মাইনাস ১০,০০০ টাকা অর্থাৎ ১০,০০০ টাকা হবে। এটা হচ্ছে কার্যকরী। সুতরাং আমাদের রেট অফ ইন্টারেস্ট আমরা বলব এই যে ৫০০ টাকা আছে ডিভাইডেড ১০,০০০ টাকা ইন্টু 100%। ২ শূন্য, ২ শূন্য, এই ২ শূন্য, এই ২ শূন্য অর্থাৎ 5%। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 32। এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে ১৫,০০০ টাকা করে ৫ বছর এবং ৬ বছরের জন্য ৮% হারে জমা দিলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত হবে? আচ্ছা সবকিছু সমান আছে এক্ষেত্রে। দুটো ব্যাংক আছে, ব্যাংক 1, ব্যাংক 1, ব্যাংক 2। ব্যাংক 1 এ টাকা রেখেছে ১৫,০০০, এখানেও টাকা রেখেছে ১৫,০০০, এখানে ৮%, এখানেও ৮%, বাট এখানে টাইম এখানে ৬ বছর, এখানে টাইম হচ্ছে ৫ বছর। তাহলে এই জায়গাটাতে আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এই সময়ের পার্থক্য। সময়ের পার্থক্যের জন্যই কিন্তু আপনার সুদের পার্থক্য দেখা দিল। তাহলে সবকিছু যেহেতু সমান, ঠিক আছে? আমরা কিন্তু যদি সবকিছু সমান না হতো তাহলে কি করে করতাম? সেই প্রসেসেই এগোবো। ওকে? তাহলে আমরা এইখানে এই দুটো গুণ করে কত হচ্ছে ৪৮, এই দুটো গুণ করে কত হচ্ছে ৪০, অর্থাৎ সুদের হার ও টাইম। তার মানে এক জায়গায় 38% সুদ দেয়, এক জায়গায় 40% সুদ দেয়। ওকে? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 8%। এই 8% এর জন্যই কিন্তু আমাদের সুদের হারে পার্থক্য দেখা দেবে। তাহলে ১৫,০০০ টাকা ইন্টু এই 8% মানে ২০ কেটে গেল। তাহলে ১২০ অর্থাৎ ১২০০ টাকা কিন্তু আমাদের তখন সুদের পার্থক্য দেখা যাবে। কোয়েশ্চেন নাম্বার 33। এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে ৬ বছরের জন্য এবং 10% হারে ৩ বছরের জন্য রেখে দেখলেন যে তার মানে আবার আমি ধরুন দুটি ব্যাংকে রেখেছি, ব্যাংক 1 এবং ব্যাংক 2। তাহলে ব্যাংক 1 এ পার্সেন্টেজ 8%, ব্যাংক 2 তে 10%, এটা 6%, সরি ৬ বছর, এটা ৩ বছর, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে টাইম। ইন্টারেস্টের ডিফারেন্স আসল কত? পি, এক্ষেত্রেও পি রেখেছে, এক্ষেত্রেও পি রেখেছে, উভয় ক্ষেত্রে সমান রেখেছে। ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে আমরা কত পাচ্ছি? এই দুটো হচ্ছে ৪১%, এই দুটো আমাদের কত পাচ্ছি? ৩০%। এই দুটোর পার্থক্যের জন্যই তিনি কিন্তু ১৮০০ টাকা পেয়েছেন। তিনি ১৮০০ টাকা পেয়েছেন। তাহলে এই দুটোর পার্থক্য কত হচ্ছে? ৪১% ইন্টু 30%, অর্থাৎ 18% তিনি হচ্ছে পার্থক্য হয়েছে। আসল ইন্টু 18%, যা কিনা ১৮০০ সমান। তাহলে আমরা পি সমান পাবো কি? ১৮০০ ইন্টু ১০০০, সরি ১০০ বাই ১৮। ১৮ দিয়ে কেটে দিলাম 100, তাহলে 1, ১, ২, ৩, ৪ অর্থাৎ ১০,০০০ টাকা আমাদের সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। চলুন কোয়েশ্চেন নাম্বার 34 কোথায়? সরি 34, এনিওয়ে মিস্টেক হয়ে গেছে। তো 35। কোন মূলধন ৪ বছরের সুদে আসলে এত টাকা হয়। তাহলে ৪ বছরের সুদে আসলে অর্থাৎ দেখুন ৪ বছরের সুদ আসলেও আসল একবারই দিয়েছেন আপনি এবং ৪ বছর কিন্তু আপনি সুদ নিয়েছেন। তাহলে এইটা সমান ১২৪০। আবার এদিকে ১০ বছরের ক্ষেত্রে আসল আপনি দিয়েছেন একটা এবং ১০ বছরের জন্য ১০ বার সুদ পেয়েছেন, সেটা কিনা ১৬০০ টাকা। তো এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পিপি থাকে না, অর্থাৎ আসল কিছুই থাকে না। অর্থাৎ 10 আয় থাকে। ১ বছরের সুদকে আয় ধরেছি। মানে হচ্ছে ৩৬০ টাকা। তাহলে ১ বছরের একটা আয় মানে হচ্ছে কত? ৩৬০ ডিভাইডেড ৬, তার মানে ৬০ টাকা। ওকে? আমাদের যেকোনো এক জায়গায় আমি ১০ বছরে বের করে নিই, আমাদের সুবিধা হবে। ১০ বছর মানে হচ্ছে ৬০ ইন্টু ১০, তার মানে ৬০০ টাকা। সুদ আসল ৬০০ টাকা আর সুদ আমাদের ৬০০ টাকা বেরিয়েছে। তাহলে আসল কত হবে? আসল সমান সুদ আসল মাইনাস সুদ অর্থাৎ ১,০০০ টাকা। যদি আমরা এটা থেকেও করতাম তাতেও কোনো সমস্যা নেই। ১,০০০ টাকাই বেরোতো। দেখুন এখানে ৪ বছরের, এখানে ৬ বছরের, ১ বছরের কত? ৬০ টাকা। তাহলে ৪ বছরের ২৪০ টাকা। ২৪০ টাকা বিয়োগ করে দিলে সেই ১,০০০ টাকাই কিন্তু অ্যান্সার আসবে। ঠিক আছে? সো ১,০০০ টাকা। তো যদি আমাদের এই সমস্ত অঙ্কের পিডিএফ এর প্রয়োজন হয়, তবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করে রাখবেন। জেনারেল সায়েন্স এর জন্যও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের
অনলাইন গণিত শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার পরবর্তী ভিডিওর আপডেট পেতে সুবিধা হয়। প্রত্যেকে যদি ভালো লাগে অঙ্ক বা অঙ্কের পদ্ধতি বা অঙ্কের সময় যদি ভালো লাগে, তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাটন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেতে পারেন। আমরা আরও একবার আমাদের অনলাইন গণিত শিক্ষা চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি, যে আমাদের লোগো আছে। দেখবেন এরকম একটি লোগো আছে। প্রথমে খুঁজলেই আশা করি প্রথমেই পেয়ে যাবেন। লিঙ্ক আমরা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। অবশ্যই সেখান থেকেও আপনারা সরাসরি জয়েন করতে পারবেন। আ আশা করি আপনাদের অঙ্কের যে ভয় বা ভীতি বা অঙ্কের যে জড়তা, সেই জড়তা অনলাইন গণিত শিক্ষা চ্যানেলে গেলে অবশ্যই আপনার সেই জড়তা দূরীকরণ হবে। ওকে? মনে রাখবেন যে আমি নিজে কি করি যদি বলেন, তাহলে আমি কিন্তু নিজে একজন শিক্ষক। যাই হোক, আ আমার নিজের পরিচয় না দিয়ে বরং আপনারা অঙ্ক যদি শিখতে পারেন, তাহলে সেটাই আমার কাছে সবথেকে বড় পাওনা হবে। আম ঠিক আছে? তো আজ আমি এখানেই রাখছি। প্রত্যেকে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।